পায়খানার রাস্তায় ব্যথা। পায়খানায় বসলে মনে হয় ছুরি দিয়ে পায়খানার রাস্তা কেটে দিয়েছে। পায়খানার চাপ হলেই মনের ভিতরে ভয় লাগে। তো এই রোগ থেকে বাঁচার উপায় কি? এটা এনাল ফিশার নামের একটি রোগের লক্ষণ। অনেকেই এটাকে গ্যাস নামে চেনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো সম্মানিত বন্ধুরা, আপনাদের অনুরোধে আজ পায়খানার রাস্তার ব্যথা, গ্যাস বা এনাল ফিশারের মতো রোগ থেকে বাঁচার উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই রোগের কারণ ও সমাধান সম্পর্কে অতি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাসায় বসে এই রোগের কিভাবে সমাধান করব? তো সম্মানিত বন্ধুগণ, যাদের পায়খানার রাস্তার ব্যথা, তো ঔষধ ছাড়া এই সমস্যার সমাধান কিভাবে করবেন, এই রোগের কারণ ও সমাধান অতি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুরা, যাদের পায়খানার রাস্তায় তীব্র ব্যথা হয়, পায়খানায় বসলে মনে হয় ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে পায়খানার রাস্তা কেটে দিয়েছে, পায়খানার চাপ আসলেই মনের মধ্যে তীব্র ভয়, তো এই রোগ সম্পর্কে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। রোগের সমাধান সম্পর্কে জানার আগে চলুন রোগটা সম্পর্কে জানা যাক। তাহলে রোগের কারণ, চিকিৎসা ও সমাধান সম্পর্কে জানা সুবিধা হবে। তো এই রোগটি হচ্ছে পায়খানার রাস্তায় তীব্র যন্ত্রণাদায়ক একটি রোগ। পায়খানার রাস্তা হচ্ছে আমরা খাবার খাওয়ার পরে হজম প্রক্রিয়া শেষে উচ্ছিষ্ট পদার্থ যে পথে বেরিয়ে যায়, যাকে সহজ ভাষায় পায়খানার রাস্তা বা নাড়ি ভুঁড়ির শেষ মাথা ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন। এই পায়খানার রাস্তা ভিতর থেকে কেমন দেখা যায় সেটা দেখুন। এই জায়গাকে বলে রেকটাম। মল তৈরি হয়ে এখানে জমা থাকে, তারপরে এই রাস্তা দিয়ে মল বেরিয়ে আসে। এই যে মাংসপেশি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা চাপ দিয়ে পায়খানার রাস্তা বন্ধ করতে পারি, আবার খুলতেও পারি। এনাল ফিশার হলে পায়খানার রাস্তায় এই জায়গায় ছিঁড়ে যায় বা ফেটে যায়। ছবিতে যেমনটা দেখা যাচ্ছে, বাহির থেকে চামড়ার ছেঁড়া অংশ দেখতে এমন দেখা যায়। এমন সময় যদি পায়খানার রাস্তা দিয়ে শক্ত মল বের হতে শুরু করে, তখন চামড়া আরো টান টান হয়ে ছিঁড়তে শুরু হয়। ব্যথার তীব্রতা এবং যন্ত্রণা আরো বেড়ে যায়। এই ফাটল ধরা অংশটাতে রক্ত প্রবাহ কমে যায়, আর কোনো ক্ষতস্থানে রক্ত প্রবাহ কমে গেলে সেটা সেরে উঠতে সময় লাগে। তখনই দীর্ঘমেয়াদী সমস্যা দেখা যায়, অর্থাৎ ক্রনিক এনাল ফিশারের সৃষ্টি হয়। তো আমরা এতক্ষণ রোগটা সম্পর্কে জানলাম, তো চলুন জেনে নেওয়া যাক এনাল ফিশার কেন হয়। তো সম্মানিত বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী। তো এনাল ফিশার হওয়ার কমন একটি কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। অনেকেই সঠিক সময়ে পায়খানা না করে জমিয়ে রাখেন। তো দীর্ঘদিন পায়খানা জমিয়ে রাখলে দিন দিন আরো শক্ত হতে থাকে। তখন এই শক্ত পায়খানা বের করতে
পায়খানার রাস্তা ফেটে যায় বা ছিঁড়ে গিয়ে এনাল ফিশারের সৃষ্টি হয়। এছাড়াও গর্ভবতী মায়েদের শেষের দিকে এবং নরমাল ডেলিভারির পরে এনাল ফিশার দেখা দিতে পারে। তবে এই এনাল ফিশারের পদ্ধতিটা একটু ভিন্ন। কখনো ডায়রিয়া বা পাতলা পায়খানার কারণে হতে পারে এনাল ফিশার, কিছু রোগের কারণে হতে পারে এনাল ফিশার, আবার কিছু ঔষধের কারণেও হতে পারে এনাল ফিশার। অনেক সময় কারণ ছাড়াও হতে পারে। আপনি কিভাবে বুঝবেন আপনার এনাল ফিশার হয়েছে কিনা? যদি এনাল ফিশার হয় তার সমাধান কি? এই রোগ হলে সাধারণত মলত্যাগের সময় প্রচন্ড ব্যথা হবে। বিশেষ করে পায়খানা যদি শক্ত হয় এই ব্যথার তীব্রতা আরো বেশি হবে। এনাল ফিশারের রোগীদের এই ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক। প্রায় সময়ই রোগীদের মুখে শোনা যায়, পায়খানার রাস্তা দিয়ে মনে হয় ভাঙ্গা কাঁচ বের হচ্ছে। মলত্যাগের পরে এই ব্যথা অনেক সময় থাকতে পারে। এই ব্যথার কারণে অনেকেই পায়খানায় বসতে ভয় পায় বা মলত্যাগ করতেই চায় না। তো আর কি কি সমস্যা হতে পারে? পায়খানার সাথে তাজা লাল টকটকে রক্ত যেতে পারে। পায়খানার পরে টিস্যু ব্যবহার করলে দেখবেন ছোপ ছোপ লাল রক্ত দেখা যাচ্ছে, অথবা পায়খানার সাথে শেষ অংশে দেখবেন রক্ত লেগে আছে। তবে এই রক্ত পায়খানার শেষে অতি সামান্য পরিমাণে দেখা যায়, কারণ পায়খানা বের হওয়ার পরে এই রক্ত প্রবাহিত হয়। এ কারণেই রক্ত তাজা থাকে এবং রক্তের রং উজ্জ্বল হয়। ভালো করে খেয়াল করবেন, যদি এই রক্ত উপর দিক থেকে ক্ষরণ হতো তাহলে রক্তের রং কালো হতো বা কালচে দেখা যেত। এই পায়খানার রাস্তায় আরো একটি রোগ হয়, সেটা হলো অর্শ বা পাইলস। তবে এই রোগ একটু আলাদা। এই রোগে পায়খানার রাস্তায় কাঁঠালের মুচির মতো, বাইং মাছের মাথার মতো অথবা বোটার মতো এই রকম কিছু বের হয়। তো সম্মানিত সুধী, ভিডিওটি দীর্ঘ হওয়ায় এখানেই শেষ করছি। তবে আজ যেখান থেকে শেষ করছি এই ভিডিওর দ্বিতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু করব। তো এই ভিডিওর দ্বিতীয় পর্বে এনাল ফিশারের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত আলোচনা রয়েছে। সম্মানিত দর্শক, অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি এই যন্ত্রণাদায়ক রোগের একটি ওষুধের নাম বলে দিন। তো আপনাদের অনুরোধে পায়খানার রাস্তার ব্যথা এবং এনাল ফিশার স্থায়ীভাবে নিরাময়ের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি। 1 চা চামচ সফুব আবে হায়াত রাত্রে 1 গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে খালি পেটে সেবনে এনাল ফিশার, অর্শ পাইলস এবং পায়খানার রাস্তার ব্যথা তো দূর হবেই, সেই সাথে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বদহজম সহ পাতলা বীর্য ঘন ও গাঢ় করে, দ্রুত বীর্যপাত রোধ করে এবং যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুল পড়া বন্ধ করে, চেহারায় বলিরেখা আসতে দেয় না, মেস্তার দাগ, বরণের দাগ নিরাময় করে। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানুষকে রাখে সুস্থ সবল, টকবগে 30 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সফুব আবে হায়াত সংগ্রহ করতে ভিডিওর নিচে একটি লিংক দিয়ে রেখেছি, এই লিংকে ক্লিক করে সংগ্রহ করতে পারেন। তো দর্শক, কোষ্ঠকাঠিন্য, অর্শ পাইলস, এনাল ফিশার, পায়খানার রাস্তায় ব্যথা, পেটের গ্যাস, পেট ফাঁপা, বদহজম, আইবিএস ও পুরাতন আমাশয় নিয়ে যারা দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাবো না, আপনাকেই বলছি, হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও
যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত কঠিন বা যত পুরাতনই হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।